হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা 2024-এ পশ্চিমবঙ্গের নদ নদীর তালিকা নিয়ে আলোচনা করব। অর্থাৎ নদ নদী থেকে যেসব পরীক্ষায় প্রশ্ন আসে সেই সব প্রশ্নের আজকে আমরা ডিটেলসে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তাহলে চলো আজকে আমরা শুরু করছি পশ্চিমবঙ্গের নদ নদী। তাহলে পশ্চিমবঙ্গের নদ নদী শুরু করার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তাহলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের প্রথমে চলে আসছি পশ্চিমবঙ্গের নদ নদী। পশ্চিমবঙ্গের নদ নদীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? তাহলে হচ্ছে প্রথম ভাগ হচ্ছে উত্তরবঙ্গের নদী, দ্বিতীয় ভাগ হচ্ছে সমভূমি অঞ্চলের নদী, তৃতীয় ভাগ হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী, চতুর্থ ভাগ হচ্ছে দক্ষিণের সুন্দরবন অঞ্চলের নদ নদী। এই প্রত্যেকটি নদ নদীর অর্থাৎ পশ্চিমবঙ্গের নদ নদীকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে, এই 4টি ভাগের নদ নদীর নামগুলো আমরা জানবো। তাহলে প্রথমে দেওয়া রয়েছে উত্তরবঙ্গের নদ নদী। তাহলে উত্তরবঙ্গের নদ নদী কি কি রয়েছে? তাহলে উত্তরবঙ্গের নদ নদী রয়েছে তিস্তা নদী রয়েছে, মহানন্দা নদী রয়েছে, জলঢাকা রয়েছে, তোরসা নদী রয়েছে, কালাজানি নদী রয়েছে, রায়ঢাকা নদী রয়েছে। তাহলে নেক্সট হচ্ছে সমভূমি অঞ্চলের নদ নদী। সমভূমি অঞ্চলের নদ নদী কি কি রয়েছে? যেমন রয়েছে গঙ্গা নদী, তারপরে রয়েছে তার উপনদী। নেক্সট হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী কি রয়েছে? তাহলে দামোদর নদী রয়েছে, সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, হলদি, এগুলো নদী রয়েছে কোন পশ্চিম মালভূমি অঞ্চলের নদী। তাহলে দক্ষিণের সুন্দরবন অঞ্চলের কি কি নদী রয়েছে? তাহলে দক্ষিণের সুন্দরবন অঞ্চলের নদীগুলো রয়েছে রায়মঙ্গল, কালন্দী, মাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, ঠাকুরন, এইসব নদীগুলো রয়েছে। এগুলো নদীর মধ্যে যেসব নদীগুলো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নদী নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। এমনভাবে আলোচনা করব যে তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষায় কোনো প্রশ্ন মিস হবে না। তাহলে নেক্সটে রয়েছে আমাদের চ্যানেলে, যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওকে লাইক দিয়ে দাও। তাহলে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের যদি কারো ভিডিওর পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে গিয়ে পিডিএফের আমাদের চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে। নেক্সট রয়েছে উত্তরবঙ্গের নদ নদী। তাহলে উত্তরবঙ্গের নদ নদী হচ্ছে তিস্তা নদী। তাহলে তিস্তা নদীর দৈর্ঘ্য কত? তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 413 কিলোমিটার। নেক্সট হচ্ছে ত্রাসের নদী, অর্থাৎ তিস্তা নদীকে কি নদী বলা হয়? তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। তাহলে তোমাদের এই প্রশ্নটা অবশ্যই পড়তে হবে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত? তাহলে ত্রাসের নদী নামে পরিচিত হচ্ছে তিস্তা নদী। তারপরে তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায় রয়েছে? তাহলে তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহতে উৎপত্তি হয়েছে এবং পতন স্থল অর্থাৎ বাংলাদেশের যমুনা নদী বাংলাদেশে হয়েছে, পতন হয়ে গেছে, অর্থাৎ এই নদী বাংলাদেশে মিশে গেছে বা বাংলাদেশে গিয়ে শেষ হয়ে গেছে। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। তাহলে এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট পড়তে হবে যে উত্তরবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? তাহলে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের জীবনরেখা। এই নদীর উপনদী রয়েছে। উপনদী কি কি রয়েছে? ছোট রঙ্গিত, বড় রঙ্গিত, জলঢাকা।
তারপরে রয়েছে তিস্তার ডান দিকে তরাই ও বাঁ দিকের অঞ্চলকে ডুয়ার্স নামে পরিচিত। এই প্রশ্নটাও তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে তিস্তার ডান দিকের অঞ্চলকে কি বলা হয়। তাহলে তিস্তার ডান দিকের অঞ্চলকে বলা হয় তরাই এবং তিস্তার বাঁ দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা মোটের উপরে 4টে প্রশ্ন মনে রাখবো যে তিস্তার দৈর্ঘ্য কত, তিস্তাকে কোন নামে, তিস্তাকে কি নামে পরিচিত, আর উত্তরবঙ্গের জীবনরেখা কাকে বলা হয়, আর তিস্তার ডান দিকের অঞ্চলকে কি বলা হয়, আর বাম দিকের অঞ্চলকে কি বলা হয়। এগুলো প্রশ্ন কিন্তু আমরা তিস্তা নদী থেকে মনে রাখবো। নেক্সট হচ্ছে মহানন্দা নদী। তাহলে মহানন্দা নদীর দৈর্ঘ্য কত, তাহলে মহানন্দা নদীর দৈর্ঘ্য হচ্ছে 290 কিলোমিটার। তাহলে উৎসস্থল কত, মুহাল ধীরাম পার্বত্য অঞ্চল। পতনস্থল হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীতে। উপনদী হচ্ছে গুলমাখলা, ডৌক, মেচি, বালাসন। উপনদী পারলে তোমরা মনে রাখবে, না রাখলেও চলবে, কিন্তু এই নদীর দৈর্ঘ্যটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে জলঢাকা। তাহলে জলঢাকা নদীর দৈর্ঘ্য কত, জলঢাকা নদীর দৈর্ঘ্য হচ্ছে 236 কিলোমিটার। উৎপত্তিস্থল হচ্ছে সিকিম, ভুটানের বিদাং হ্রদ। তাহলে জলঢাকা নদী কোথায় উৎপত্তি হয়েছে, সিকিম ভুটানের বিদাং হ্রদে। আর পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে। উপনদী কি কি রয়েছে, ধরলা, গিধারি, ডলং, ডাইনা। বৈশিষ্ট্য কি, গরুমারা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত। তাহলে গরুমারা অভয়ারণ্য জলঢাকা নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নটাও তোমাদের মনে রাখতে হবে এবং তার সাথে উত্তরটাও মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে তোরসা নদী। তোরসা নদীর দৈর্ঘ্য হচ্ছে 358 কিলোমিটার। উৎসস্থল হচ্ছে টং গিরিপথের চুম্বী উপত্যকা। পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের যতগুলো নদী রয়েছে বেশিরভাগ নদীগুলোই কিন্তু বাংলাদেশে গিয়ে শেষ হয়েছে। উপনদী হচ্ছে মালেঙ্গি, বেলা, সুনজাই। বৈশিষ্ট্য শাখা নদী চিল, তোরসা ও চোর তোরসা। তাহলে এখান থেকে মেন হচ্ছে যে তোমাদের দৈর্ঘ্যটা মনে রাখতে হবে আর উৎসস্থলটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কালজানি নদী। কালজানি হচ্ছে ভুটান পাহাড়ে এর উৎসস্থল। পতনস্থল হচ্ছে তোরসার সাথে মিশেছে ব্রহ্মপুত্রে। উপনদী হচ্ছে গোদাধর, চেকো, নেনাই। বৈশিষ্ট্য কি, আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নাম হচ্ছে কালাজানি। এটা আমাদের মনে রাখতে হবে যে কালাজানি কোনটা, আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নামই হচ্ছে কালাজানি। নেক্সট হচ্ছে রায়ঢাকা। রায়ঢাকা নদীর দৈর্ঘ্য হচ্ছে 370 কিলোমিটার। উৎপত্তি হচ্ছে চমলহারি পর্বত। পতনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র নদ। উপনদী হচ্ছে দীপা। তাহলে রায়ঢাকার উপনদী আমাদের মনে রাখতে হবে যে দীপা হচ্ছে রায়ঢাকা নদীর উপনদী। নেক্সট হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু অনেক কোশ্চিন আসে। গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। নেক্সট হচ্ছে উৎপত্তি কোথায় হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে গঙ্গা নদীর। আর পতন স্থল হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট হচ্ছে এই পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদী। তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদী কোনটি, তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদী হচ্ছে গঙ্গা নদী। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন
এখান থেকে প্রত্যেকটাই জিনিস আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? উৎপত্তি মনে রাখতে হবে, গঙ্গোত্রী হিমবাহ পতনস্থল বঙ্গোপসাগর। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদীর নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদী হচ্ছে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। এই কয়েকটা ইনফরমেশন আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে উপনদী। তাহলে গঙ্গা নদীর উপনদীর নাম কি রয়েছে? দামোদর নদী রয়েছে, রূপনারায়ণ নদী রয়েছে, ময়ূরাক্ষী নদী রয়েছে, কংসাবতী নদী, অজয় নদী। এই প্রত্যেকটা কিন্তু আমাদের একদম কণ্ঠস্থ, মুখস্থ, ঠতস্থ করে নিতে হবে গঙ্গা নদী থেকে। ঠিক আছে। নেক্সট হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর দৈর্ঘ্য কত? দামোদর নদীর দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার। নেক্সট হচ্ছে এটাকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। কোশ্চেন কিন্তু এখান থেকে আসবেই। কি কোশ্চেন? যে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। নেক্সট হচ্ছে এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। উৎপত্তি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পাওলমি জেলার টৌরির নিকট উচ্চগিরি শৃঙ্গ হুগলি নদী। উপনদী কি রয়েছে? বরাকর, কোনার, বোকারো, আয়ার, এগুলো হচ্ছে উপনদী। এখান থেকে মেন প্রশ্ন আসে, যেটা তোমাদের মনে রাখতে হবে, যে বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? তাহলে অ্যান্সার হয়ে যাবে দামোদর নদী। নেক্সট হচ্ছে সুবর্ণরেখা, সুবর্ণরেখা। তাহলে এর দৈর্ঘ্য কত? 478 কিলোমিটার। নেক্সট কি দেওয়া রয়েছে? উৎসস্থল ঝাড়খণ্ডের পাওলমি জেলার টৌরির নিকট। আর পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। উপনদী শঙ্খো, সাপুলি নালা, রূপওয়ে, ডুলুং, এগুলো তোমাদের মনে রাখতে হবে হালকা হালকা করে। নেক্সট হচ্ছে, আবারও বলছি, তোমাদের যদি কারো পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর সেই টেলিগ্রাম চ্যানেলেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কংসাবতী। তাহলে কংসাবতী নদীর দৈর্ঘ্য কত? 336 কিলোমিটার। উৎসস্থল হচ্ছে অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড়। পতনস্থল হুগলি নদী। উপনদী হচ্ছে কুমারী ও পাটলো, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে অজয় নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 288 কিলোমিটার। উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি। পতনস্থল হচ্ছে ভাগীরথী কাটোয়াতে। উপনদী হচ্ছে কুনুর, হিংলা, তুমুন ইত্যাদি। নেক্সট হচ্ছে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদীর দৈর্ঘ্য হচ্ছে 250 কিলোমিটার, অর্থাৎ 250 কিলোমিটার। উৎপত্তি হচ্ছে বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়। পতনস্থল হচ্ছে ভাগীরথী নদী। আর উপনদীর নাম হচ্ছে পুষ্কানি। এটাও কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে। নেক্সট হচ্ছে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার। নেক্সট উৎপত্তি হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। পতনস্থল হচ্ছে হুগলি নদী। আর উপনদী হচ্ছে মুন্ডেশ্বরী, মনে রাখতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে হলদি। উৎপত্তি পূর্ব মেদিনীপুর। এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু তবুও তোমরা একটু দেখে নেবে। দৈর্ঘ্য হচ্ছে 24 কিলোমিটার। নেক্সট হচ্ছে রায়মঙ্গল। তারপর রয়েছে কালন্দী নদী। তারপরে হচ্ছে মাতলা। তারপরে হচ্ছে বিদ্যাধরী। তারপরে হচ্ছে সপ্তমুখী। তারপরে হচ্ছে ঠাকুরন। এগুলো নদী কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নেই। যেগুলো আমি তোমাদের বলে দিলাম বা পড়িয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম, সেগুলো নদী কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওকে লাইক করে দাও। আর পিডিএফের তোমাদের প্রয়োজন হলে তোমরা
ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ভিডিওর পিডিএফ তোমরা পেয়ে যাবে।